আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিমাইটি ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট অল ইন ওয়ান মাল্টি বুটেবল পেন ড্রাইভ। অনেকগুলো আইএসও কে একটি পেন ড্রাইভের মধ্যে কিভাবে মাল্টিপল বুট করা যায়, যার জন্য আমার অনেকগুলো পেন ড্রাইভের প্রয়োজন না হয়। একটা পেন ড্রাইভের মধ্যেই যেন আমি সবগুলো উইন্ডোজ 10, 8, 7, 11 বা অন্যান্য লিনাক্স, উবুন্টু যে কোনো ধরনের আইএসও আমি একটাতেই রাখতে পারি। এটা কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখাবো। এই ভিডিওটিকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুইটি ভাগে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে থিওরিক্যাল এন্ড দ্বিতীয়টি হচ্ছে প্র্যাকটিক্যাল। থিওরিক্যালে বেশ কিছু বিষয় আছে যেগুলো পেনড্রাইভ বুট করার পরেও আমাদের প্রবলেম ফেস করতে হয়। এগুলো বিষয় কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমি আলোচনা করব। দ্বিতীয় ধাপে আমরা সরাসরি দেখাবো কিভাবে পেনড্রাইভটি বুটেবল করতে হয়। হুইচ সিস্টেম আই চয়েস। পেনড্রাইভ বুটেবল করার পরে আমাদেরকে দুইটি বিষয়ের উপরে খেয়াল রাখতে হয়, যার কারণে আমাদের উইন্ডোজ আমরা দিতে পারি না, প্রবলেম ফেস করি। সেটা হচ্ছে যে আমাদের দুই ধরনের বায়োস সিস্টেম রয়েছে, একটা হচ্ছে ইউএফআই আর একটা হচ্ছে লিগেসি। যেটা নতুন মডেল বায়োস, যেটা ব্ল্যাক স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আপডেট জেনারেশনে ইউএফআই বায়োস থাকে এবং পুরাতন মডেলের যে পিসি বা ল্যাপটপ গুলোতে লিগেসি বায়োস থাকে। এখন কথা হচ্ছে কিছু কিছু ল্যাপটপে দুইটা বায়োসের কনফিগারেশনই বায়োসের মধ্যে দেওয়া থাকে, সেটা দেখে নিতে হবে। দেন হচ্ছে হার্ড ডিস্ক পার্টিশন টেবিল, একটা হচ্ছে জিপিটি, একটা হচ্ছে এমবিআর। উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে আপনার হার্ড ডিস্কে কোন পার্টিশন টেবিলে আপনার হার্ড ডিস্ক ফাইলগুলো স্টোরেজ করতেছে সেটা আপনাকে দেখে সেইভাবে পেন ড্রাইভ বুটেবল হওয়ার পরে সিলেকশন করতে হবে, তাহলে আপনার আর পেন ড্রাইভ বুটেবল নিয়ে কোনো সমস্যা হবে না। তো ইউএফআই বায়োসের জন্য আপনাকে জিপিটি হার্ড ডিস্ক পার্টিশন দরকার, আর হচ্ছে লিগ্যাসি বায়োসের জন্য এমবিআর পার্টিশন দরকার। এখন এটা যদি ক্রস হয় যে জিপিটির জন্য লিগ্যাসি আর এমবিআর এর জন্য ইউএফআই, তাহলে কিন্তু এটা উইন্ডোজ হবে না, ইনস্টলেশন প্রবলেম হবে, ইনস্টলেশনের মেসেজ আসবে। তো এই বিষয়টা আমরা খেয়াল করব। দ্বিতীয় ধাপে আমরা দেখব যে রিকোয়ারমেন্টস। প্রথমে আমাদের একটি পেন ড্রাইভ দরকার, যেটা 32 বা 64 জিবি বা এর থেকে বড় পেন ড্রাইভ হলে হবে। তবে ছোট পেন ড্রাইভের ক্ষেত্রে আইএসও ফাইল বেশি হলে ওই পেন ড্রাইভ স্টোরেজ হবে না। তবে আপনার আইএসও ফাইল যদি দুইটা বা কম হয় সেক্ষেত্রে আপনি ছোট পেন ড্রাইভ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ভেন্টয় সফটওয়্যার ডাউনলোড, এটা ওয়েবসাইট, একটা ওপেন সোর্স ফ্রি সফটওয়্যার, যেটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আমরা দেখাবো কিভাবে এটা ডাউনলোড করতে হয়। দ্বিতীয় হচ্ছে অপারেটিং সিস্টেম আইএসও ফাইল ডাউন, যে বুটেবল করার জন্য যে আইএসও আপনার দরকার, এগুলোর আইএসও ইমেজ ফাইল এটা আপনাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। উইন্ডোজ 10, 11, 7 আর উবুন্টু, লিনাক্স, এনিথিং আপনি যেটা চান এগুলো ডাউনলোড করে নিন। তো এই ছিল আমাদের থিওরিক্যাল পার্ট। টিউটোরিয়ালের দ্বিতীয় ধাপে এখন আমরা দেখব কিভাবে পেন ড্রাইভটি মাল্টিপল বুটেবল করতে হয়। এর জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ভেন্টয়। ভেন্টয় সার্চ করার পরে এখানে যে ওয়েবসাইটটি আসছে ভেন্টয়.net, এখানে আমরা যাব। এখান থেকে আমরা চলে যাব ডাউনলোড। ডাউনলোড থেকে এখানে দেখেন ভেন্টয় উইন্ডোজ জিপ যে এটা আছে নাম্বার 1, এটাতে ক্লিক করব। এখান থেকে আরেকটা পেজে আসলাম। সেম ভাবে এখানে ভেন্টয় উইন্ডোজ জিপ যেটা আছে এটাতে ক্লিক করব। অলরেডি আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড শেষ হওয়ার পরে ফাইলটি আমি ওপেন করব। ডাবল ক্লিক করব। এখান থেকে ভেন্টয় 2 ডিস্ক যেটা আছে এটাতে আমরা ডাবল ক্লিক করব। এখানে আসার পরে আপনাকে কিছু লক্ষণের বিষয় আছে, সেটা হচ্ছে অপশন। এর আগে আমার পেন ড্রাইভটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে এখানে যদি আমি রিফ্রেশ ক্লিক করি তাহলে আমার এই যে 64 জিবি যে পেন ড্রাইভটা এটা শো করেছে। এখানে অপশনে যাব, সিকিউর বুট সাপোর্টেড এই টিকটা দিয়ে দিব এবং পার্টিশন স্টাইল এমবি আছে, পার্টিশন কনফিগারেশন আছে। এখানে আলাদা আলাদা ভাবে সিলেকশন করা যায়, আপনারা বেসিক ভাবে এমবিআর দিয়ে রাখবেন, সেই সাথে এখানে ইনস্টলেশনে ক্লিক করবেন। এখানে ইয়েস লিখতে হবে, ক্যাপিটাল ইয়েস, ওকে।
এখানে একটা মেসেজ চলে আসছে যে অল ডাটা উইল বি ডিলেট। আপনার যদি পেন ড্রাইভে কোনো গুরুত্বপূর্ণ ডাটা থাকে অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবেন, সব ডাটা ফরম্যাট হয়ে যাবে। ইয়েস। অলরেডি আমার ভেন্টয় নামে একটি ড্রাইভ তৈরি হয়ে গেছে। এই ভেন্টয় ড্রাইভটি তৈরি হওয়ার পরে আমাকে যেতে হবে আমার যে ডাউনলোড করা আইএসও ফাইলগুলো রয়েছে। এখানে আমার 3টা আইএসও ফাইল আছে, জাস্ট এই 3টা আইএসও ফাইলকে আমি কপি করব। কপি করে আমার এই ভেন্টয় যে ড্রাইভটা আছে এই ড্রাইভের মধ্যে জাস্ট পেস্ট করে দেব। যে কয়টা আইএসও দিব সেই কয়টাই শো করবে, যেটা মাল্টি বুটেবলের জন্য তৈরি করলাম। যাওয়া শেষ হলে আমরা পরবর্তীতে কিভাবে উইন্ডোজে সিস্টেমে দেখায় সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। যেটা হচ্ছে ইউএফআই বায়োস এবং লিগ্যাসি বায়োসের জন্য আলাদা আলাদা কিভাবে কাজ করে সেটাও দেখাবো। ক্লোজ করে দেব। কপি শেষ হয়ে গেলে আমাদের কাজ শেষ। এবার আমরা দেখব কিভাবে কম্পিউটার উইন্ডোজ দেব, সে পেন ড্রাইভে এটা কিভাবে কাজ করে জিপিটি এবং এমবিআর সহ। যে ল্যাপটপ বা ডেস্কটপে উইন্ডোজ ইনস্টল করব সেই কম্পিউটারে পেন ড্রাইভটা ইনস্টল করব, তারপর পাওয়ার অন করব এবং কন্টিনিউ এর বুট মেনু পেজ করতে থাকবো। আমার এটা আসুস, আমি স্কেপ পেজ করেছি। আমার এটা ইউএফআই বায়োস সিস্টেম এবং আমার হার্ড ডিস্ক পার্টিশন জিপিটি, এই জন্য আমার এখানে শো করেছে ইউইএফআই সিস্টেমটা। আমি এখানে ইউইএফআই সিস্টেম সিলেক্ট করে ইন্টার করব। এই যে দেখেন আমার অলরেডি 3টা আইএসও ফাইল এসে গেছে। এখন আমি যেটা ইনস্টল করব সেটাতে ইন্টার করব। ইন্টার করলে বুট ইন নর্মাল মোড। এইভাবেই শুরু হয়ে গেল উইন্ডোজের প্রসেস। বাকি কাজ আপনারা কন্টিনিউ করে নেবেন। এমবিআর পার্টিশনে ইউএফআই সিলেক্ট করা যাবে না, ওখানে ইউএসবির যে নামটা আসবে ওই নামটা শুধু সিলেক্ট করলেই কাজ হয়ে যাবে। ধন্যবাদ।